المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন গোলাম তোর ভিতরে যখন 10টা গুণ থাকবে সারা পৃথিবী যদি তোকে বেঈমান বলে তো আমি মুখটা কি করবো 10টা গুণ এখন গোটা পৃথিবীর লোক বলছে বাহ 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 তোর মোহাম্মদ কত আমি বাহ 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 আল্লাহ বলছে পুকুরের থেকে ওঠাইছে আমার জীবনের কোন মূল্য নেই আর সারা পৃথিবী যদি আমাকে সুরক্ষ করে নজরে দেখেন আর আল্লাহ যদি বলে যে আমার সঙ্গে ওর মূল্য বেশি আছে ওটাইছি পৃথিবীতে এমন লোক আছে পৃথিবীর মাটিতে এমন লোক আছে ওকে কেউ চেনে না আল্লাহ চেনে বন্ধুরা আমার ওই লোকগুলি আপনার গ্রামে আছে এলাকায় আছে লোকটিকে পৃথিবীর কেউ চেনে না আল্লাহ ভালো করে চেনেন ওই লোকটি কেমন গ্রামে কোনো মিটিং হলে ওকে কেউ ডাকে না সমাজ বসলে ওকে ডাকে না ওকে মসজিদ কমিটিতে পাওয়া যাবে না ওকে মাদ্রাসার কমিটিতে পাওয়া যাবে না যদি গ্রামে কোনো আলোচনা সভা হয় আর ওই লোকটা যদি মজলিসে আসে কেউ গুরুত্ব দেয় না সাধারণত গোটা গ্রামওয়ালা এলাকাওয়ালা ধরে নিয়েছে লোকটা বোঝার ক্ষমতা নাই হুঁশ জ্ঞান কম সাদা সিধে মানুষ সাদা সিধে জিন্দেগি করে ওকে গ্রামওয়ালা তো চিনেই না পাড়াওয়ালা ওর নাম দিয়েছে হবিবুজ্জাকা সাদা লোক সিধা সাদা লোক হবিপুরের কোনো মূল্য নাই শুধু নয় ওর পেটের ছেলে ওর বীর্যের জন্ম ওর রক্তের জন্ম চাকা বেটা আছে বেটাদেরকে যদি কেউ বলে তোমার আব্বা কোথা উত্তরে বলবে ছাড়েন তো লোকে কিছু বুঝে না যা বলার আমাদেরকে বলেন তার মানে বেটারাও চিনতে ভুল করে দিয়েছে এমনকি বিবির পর্যন্ত বিবি করে মনে মনে বলে ওর কাছে থেকে আমি 6টা ছেলের মা হয়ে গেলাম 4টা বেটা 2টো বেবি কিন্তু লোক জীবনে চালাক হলো না এলাকার প্রতিবেশীরা কত চালাক কিভাবে তারা দুনিয়া করছে ওর মধ্যে চালাকি বলে কিছু নাই বন্ধুরা আমার গাঁওয়ালা চিনল না তো চিনল না পঞ্চায়েতওয়ালা চিনল না মসজিদওয়ালা চিনল না মাদ্রাসাওয়ালা চিনল না চিনল না পাড়ার লোক চিনল না ফ্যামিলির লোক না চিনল না বেটা ভাও চিনতে পারেনি না পেরেছে নিজের বিবিও চিনতে লোকটা সাদা সিধে জিন্দেগি করে কিন্তু এরকম শীতের রাত্রিতে যখন 1টা 2টো 2:30 বেজে যায় ওই লোকটা বিছানা থেকে উঠে থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে উজুটা করে আর উজু করে মুসল্লাটা করে দিয়ে এরকম হাতটাকে নিয়ে মাহবুবের কাছে তুলে কাজ নামাজের পর রব্বানা ওয়াগফির লানা যুনুবানা এইভাবে চোখের পানিতে ডাকে সারা পৃথিবী চেনে না তার কোনো পরিচয় নাই মানুষের কাছে কিন্তু তাকে একজন চিনে তিনি হলেন আল্লাহ
আল্লাহ বলে গোলাম তুই আমার আমি তোর, তুই আমাকে ভালোবাসিস আমি তোকে ভালোবাসি। বিশ্বনবী বলে কাদের তরে রে মাহবুবের সঙ্গে কানেক্ট করবি তোরা ফেরত আরশের ছায়াতে থাকবি, রহমতের ছায়াতে থাকবি। ওয়াতুরুন আল্লাহ খালিনা ওয়াফাসাত আইনাহু, ওই লোকটা আল্লাহর কাছে অতি প্রিয় যে গভীর রাত্রিতে আল্লাহর সঙ্গে কানেক্ট করে। ওদের বন্ধু পরিষ্কার যদি কাউকে যদি আল্লাহর নজরে, কাউকে যদি মাহবুবের নজরে, কাউকে যদি রহমানের নজরে, কাউকে যদি মুনিবের নজরে, কাউকে যদি আরো সবার নজরে মুত্তাকি হতে হয়, পৃথিবীর লোক আপনাকে দেখবে না কতটা আমল করলাম কি করলাম না। ওই মাহবুব বলছে যখন তোর ভিতরে 10 করে গুণ থাকবে সারা পৃথিবীর তোকে যদি বেঈমান বলে আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো। উলাইকা আলাইহিম, আল্লাহ তাআলা বলেন উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই লোকটা হলো প্রকৃত সত্য, এই লোকটা আমার কাছে সত্য হিসেবে গণনা হবে। একটা সত্যের লিস্ট আছে, একটা মিথ্যা লিস্ট আছে। আমি মিথ্যা লিস্টের নাম কেটে দিই, সত্যের লিস্টের নামটা দিয়ে দিব। এই বান্দার আমার সত্য বান্দা। ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। জি ভাই, আপনাদের বিরক্ত আছে? এক দুই করে উঠছে। মানুষ বেশি এখন যদি আমার সুগারের মাত্রা বলে দিতে মাথা 400 করে তো দুটি কথা আপনাদের সামনে। মুত্তাকি হতে গেলে কয়টা গুণ থাকতে হবে? 10টা। সকালে বলেন কয়টা? 10 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় ভাগফল কত হবে? 5। ভাগফল কত হবে? 5টা হচ্ছে ঈমান আর 5টা হচ্ছে আমাল। 5টা হচ্ছে ঈমান আর 5টা হচ্ছে আমাল। এবার এক দিয়ে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে একটা ভূমিকা দিয়েছেন। এটা আল্লাহর ভাষাটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ বলেন পূর্বে পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয়। তার মানে সারা পৃথিবীর জন্য কোরআন। যারা খাবার পশ্চিমে থাকে পূর্বে সাজদা করে, যারা পূর্বে থাকে পশ্চিমে সাজদা করে, যারা উত্তরে থাকে দক্ষিণে সাজদা করে, যারা দক্ষিণে থাকে উত্তরে সাজদা করে। সারা বিশ্বকে কেন্দ্র করে আমার রব বলছে যেদিক থেকে তুমি সাজদা করো না কেন, অর্থাৎ নামাজ পড়ো না কেন, তুমি নিজেকে ঈমানদার প্রমাণ করতে পারবে না। নামাজে ঈমানদার প্রমাণ করতে পারবে না, কারণ মুনাফিকরাও নামাজ পড়েছে। গিরিধরপুর গ্রামটা কত বড়? সোনামণি কত ঘরের বস্তি আছে ভাই? 1500 না? 1300 ঘর। আচ্ছা 1300 ঘর হলো 6 থেকে 7000 লোকের নামাজ ফরজ আছে, নারী পুরুষ মিলে। 5000 লোকের তো নামাজ ফরজ আছে, নারী পুরুষ মিলে। কটা পড়ে এই মসজিদে টোটাল? 12টা না, মানে নারী পুরুষ মিলে কত হবে গোটা গ্রামে নামাজি 5 ওয়াক্তের? কিন্তু যারা শুধু জুমা পড়ে
এরা বেনামাজি 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 100 বার হয়ে গেল। শুধু যারা জুমা পড়ে এরা নামাজি নয়, বরং এদের মার বেশি চলবে। কেন চলবে? এর পেছনে দলিল আছে। আল্লাহ তাআলা তার একটা আইন করে, ফেরাউন তার এগেইনস্টে আরেকটা আইন করে। তো শুধু জুমা পড়লে এটা কে বলেছে? মসজিদে বলেছে না, মুফতিতে বলেছে না, বক্তাতে বলেছে না, খুতবাতে বলেছে না, দাদা বলেছে না, নানা বলেছে না, আয়েশা বলেছে, কি বল কেউ বলে না পর্যন্ত শুধু জুমা পড়ো। তো শুধু জুমা পড়লি কেন? এরকম মাত্র কিছুদিন, তারপরে তো আবার বেনামাজি দলে ঢোকানো হবে। তো শুধু জুমা পড়ে যারা, তারা আল্লাহ রাতকে বেশি বাড়ায়, যারা বেনামাজি বেনামাজি বেনামাজি। এবার চলেন 5000 লোকের মধ্যে নারী পুরুষ 300 পাওয়া গেল, আমল ঠিক আছে 500 ধরে নিলাম, তাহলে 4500 বেনামাজি 500 নামাজি। অঙ্কে দাঁড়ালো মুসলমান বেশি মুসাল্লি কম, অঙ্কে দাঁড়ালো মুসলমান বেশি মুসাল্লি কম, কিন্তু নবীর জামানায় মুসলমান কম মুসাল্লি বেশি। এটা কি করে ভাই? তার কারণ হচ্ছে মুনাফিকরা মুসলমান নয়। নবীজির জামানায় মুনাফিকরাও তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো দূরের কথা, আর এত ধীরে নামাজ পড়তো বিশ্ব নবী পর্যন্ত চিনতে পারেনি লোকটা মুনাফিক। জিবরাইল আমিনকে দিয়ে চিনানো হয়েছে অমুক 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 মুনাফিক। তার মুনাফিক হলো বড় খাতারনাক। আল্লাহ মুশরিককে কাফেরকে maaf করব বলেননি। মুশরিক কাফের যদি তওবা করে, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, তো maaf হয়ে যাবে, কিন্তু মুনাফিকের জন্য বিশ্বনবী জানাজা পড়তে গেল। উবাই ইবনে সালুলের জামানা আল্লাহ রাসূলকে বলে দেয়া হলো কোরআনে, তুমি যদি 70 বার জানাজা পড়ো, দোয়া করো, আমি আল্লাহ maaf করব না। মুনাফিক কত ডেঞ্জার! শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে বলেছেন, ইন্না মিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, জাহান্নামের একবারে নিচে থাকে মুনাফিকেরা, এর উপরে মুশরিক কাফের আগারা আছে, মুনাফিকরা একবারে নিচে থাকে। আর এই লোকগুলিকে মসজিদের প্রথম কাতারে পাওয়া যাবে, তাদের দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে মনে হবে আল্লাহর ওলি, তাদের চেহারা দেখে মনে হবে আল্লাহর ওলি। নামাজ পড়বে এত ধ্যান দিয়ে, আত্মহত লাগবে এত জোরে জোরে, মনে হবে এর মতো ফরেজগার কেউ নাই। আর ওর চালাতে গাঁওয়ালা ব্যস্ত, এলাকাওয়ালা ব্যস্ত, মসজিদওয়ালা ব্যস্ত। ইমামকে কখন বের করা যাবে প্ল্যান করবে ওই, আবার ইমামের সাথে গল্প করবে ওই। মুনাফিকদের চেহারা চরিত্র এত নোংরা হয়, এদেরকে চিনা বড় মুশকিল হয়। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলতে শুনেলে, জীবনেও তোরা মুত্তাকির কলেজে ভর্তি হতে পারবি না, আর মুত্তাকি হতে পারবি না। এর জন্য আল্লাহ বলেন, লাইসা বিররা আদওয়াল্লু উজুরকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিমে পূর্বে সাজদা করে দিয়ে তুমি আমাকে ইমানদারি দেখাতে আসিও না। কারণ শুনে নাও, তুমি একটা পাক্কা চিটিংবাজ, এটা পৃথিবীর কেউ না জানলে আমি রব জানি। গোটা মাদ্রাসার কমিটিতে 2টা মানুষ থাকবে, এরকম মাদ্রাসাওয়ালা পেরেশান হবে কি করে মাদ্রাসা চৌপতি নিয়ে যাবো, ওই 2টা মালিক অনুমান করে গাঁও এলাকা